তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, ডিম রান্না। মুরগির ডিমকে একদম ভিন্নভাবে আমি রান্না করে দেখাবো। ড্যাঙ্গা ডাঁটা, আলু, কচু দিয়ে ডিম দিয়ে রান্না করে দেখাবো। একদম ভিন্নতাভাবেই নতুন স্টাইলে রান্নাটা করে দেখাবো। তোমরা দেখে শিখে নিতে পারো, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ডিম রান্না রেসিপি সবজি দিয়ে। তাহলে আমি কিভাবে রান্নাটা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে কিন্তু বুঝতে পারবে না। খুবই টেস্টি একটা খাবার। চলো শুরু করি। আমি এখানে আলু নিয়েছি, তারপরে ড্যাঙ্গা ডাঁটা নিয়েছি, এটা ডাঁটা আমরা ড্যাঙ্গা ডাঁটা বলি, আর কচু নিয়েছি। আমি এগুলোকে ছিলে নিয়েছি ভালোভাবে, দিয়ে পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখেছি। আর এখানে আমি ডিমটা একদম ভিন্নতাভাবে নিয়েছি। এই ডিমটা আমি তেল ছাড়া পোস্ট করে নিয়েছি। আমার এই রেসিপিটা চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর না হলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা। মানে তেল ছাড়া ডিম পোস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে চলে গেলাম। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে দিতে হবে মশলার সাথে, তেলের সঙ্গে। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি আগে থেকে লবণটা দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব, খুব লাল করার দরকার নাই, হালকা লাল হলেই হবে। এখানে আমি মশলা অ্যাড করছি। আদা, রসুন, জিরা আর গরম মশলা একসঙ্গে বাটা আছে, আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। দিয়ে আবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এভাবে ডিমটা রান্না করে খেয়ে দেখতে পারো, অসম্ভব মজা লাগে, একটা টেস্টি খাবার। একদম ভিন্নভাবে ডিমটা কিন্তু আমি রান্না করে দেখাচ্ছি। এবার হলুদ গুঁড়া দিলাম 1 চামচ মতো, ধনিয়ার গুঁড়া 1 চামচ মতো, আর শুকনা মরিচের গুঁড়া 1 চামচ মতো দিয়ে এবার ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব সময় নিয়ে। তারপরে আমি এই ডিমটা যেহেতু তেল ছাড়া আমি পোস্ট করে নিয়েছি এখানে, সেজন্য আমি তেল দিয়ে ভাজবো না, আমি মশলার সাথে একটু কষিয়ে নেব ডিমটা। এভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এভাবে একটু 2 মিনিট মতো আমি রাখবো। এই পিঠ 1 মিনিট, ওই পিঠ 1 মিনিট করে রেখে এটাকে একটু কষিয়ে নিব। এটা আর তেলে ভাজার দরকার নাই, তেলে ভাজলে খুব একটা ভালো লাগবে না। আর মশলার সাথে এভাবে কষিয়ে নিলে কিন্তু ডিমটা খুবই সুন্দর লাগবে খেতে। দিয়ে এভাবে একটু কষিয়ে নিলাম। কষিয়ে কিন্তু আমি ডিমটা তুলে নিব, কারণ সবজির সাথে যদি কষাতে যায় আবার ডিমটা কিন্তু ভেঙে যাবে। এ কারণে ডিমটা আমি তুলে একটা পাত্রে রেখে দিব, এটা পরে আমি আবার ঝোলের পরে দিব। তুলে নিয়ে এবার আমি সবজিগুলা মশলার সাথে দিয়ে দিচ্ছি। এভাবে আলু দিয়ে, ড্যাঙ্গা ডাঁটা আর কচু দিয়ে একবার ডিম পোস্ট রান্না করে দেখতে পারো, খুবই মজা লাগে খেতে। এবার ভালোভাবে মশলার সাথে সবজিগুলা কষিয়ে নিব একটু। একবার যদি রেসিপিটা খাও, এটা কিন্তু বারবার খেতে ভালো ইচ্ছে করবে। খুবই মজার একটা রেসিপি। ডিম তো অনেকভাবে রান্না করে খাও, একবার এইভাবে রান্নাটা করে দেখতে পারো। আমার কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্যে। প্রথম পর্যায়ে কিন্তু আমি অল্প করে পানিটা দিচ্ছি, সিদ্ধ হবে সবজিগুলা। এই পানিটা একদম টেনে নেবে আর সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। আমার পানিটা টেনে নিয়েছে আর উপরে কিন্তু তেল উঠে এসেছে। এবার আমি ডিমটা অ্যাড করব। ডিমটা উপরে বসিয়ে দিয়ে এবার যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেরকম কিন্তু ঝোলটা অ্যাড করতে পারো। আমার মতে আমি ওইভাবে অ্যাড করব পানি। এবার ঝোলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে জোরে জাল দিয়ে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর তোমাদের কমেন্টগুলো কিন্তু পড়তে খুবই ভালো লাগে। বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।
আমার হয়ে গেছে, আমি কিন্তু এখন জালটা নিভিয়ে দেব। আমি এতটুকুই ঝোল রাখবো, যেহেতু আলু আছে, পরে কিন্তু আলুতে আবার ঝোল টেনে নেবে। আর এইভাবে একবার ডিম পোস্ট রান্না করে দেখতে পারো সবজি দিয়ে, দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে কেমন হয়েছিল। দেখে বুঝতে পারছো কত লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।